নমস্কার। আজ আমরা ঘাটাল নিউজের পক্ষ থেকে আবারও চায়ের আড্ডা শুরু করেছি। আমাদের চায়ের আড্ডায় আজকে উপস্থিত আছেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী মাননীয় শ্রী শীতল কপাট মহাশয়। ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শীতল বাবুকে আমি প্রথম প্রশ্ন করব যে আপনি সম্ভবত এবারই প্রথম বিধানসভায় প্রার্থী হবেন, কেমন লাগছে আপনার? প্রার্থী হয়েছি আমি তো আর এতে খুব খুশি বা কোনো অনুভব করছি না। দল চেয়েছে এটাই বড় কথা, আর আমি মানুষের হয়ে কাজ করতে চাই, সেই জায়গাটা দল করেছে, এটাই বড় কথা। একটা কথা বলি যে আপনি যাদের সঙ্গে এবারে আপনার বিধানসভার আপনার মুখোমুখি যে সমস্ত প্রার্থীরা আছেন, যেমন তৃণমূল কংগ্রেসের আছেন মাননীয় শঙ্কর দোলই মহাশয়, বামফ্রন্টের পক্ষ থেকে আছেন কমল দোলই মহাশয়। আমরা যথেষ্টই জানি যে শঙ্কর দোলই দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, শঙ্কর দোলইও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আপনি নবাগত, কতটা কঠিন মনে হচ্ছে? দেখুন, বর্তমান যে পরিস্থিতি কঠিন সহজ এটা আমি বিচার করছি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। আমরা যেখানে যেখানে যাচ্ছি মানুষ আগিয়ে আসছে, ঢল নামছে। এখানে শঙ্কর দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বলছি না, আর কমল দলকেও বলছি না। শুধু আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই, এটাই আমরা চিন্তা ভাবনা করেছি, আর সেই মতো করে এগিয়ে যাচ্ছি। এবারে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করি, এটা আপনার প্রচারে গিয়ে একটা দুর্ঘটনা বলুন বা একটা ঘটনা ঘটেছে যাতে আপনি অসুস্থ হয়েছিলেন এবং ঘাটাল হসপিটাল বা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন, এটা আপনাকে কতটা পীড়া দিচ্ছে? একটা গণতন্ত্রের দেশে আপনি প্রার্থী হয়ে কি মনে হচ্ছে? কোথাও কি গণতন্ত্র হারিয়ে যাচ্ছে? দেখুন, বর্তমান যা ঘাটালের পরিস্থিতি, ঘাটালের মাটি বিদ্যাসাগরের মাটি, শান্তপ্রিয় এলাকা, আর যারা এটা করেছে আমরা চিন্তা করে করেছে, তারা বুঝতে পেরেছে যে ঘাটালের মানুষ তাদের পক্ষে আর নেই। তারা প্রথম থেকেই ভয় পাচ্ছে, যার জন্য আমাকে ভয় দেখানোর জন্য এটা করছে। কিন্তু আমি ভয় করি না, কারণ ঘাটালের মানুষ আমার পাশে আছে, আর আমি মানুষের পাশে থেকেই কাজ করতে চাই। সেই জন্য এটাকে আমি অন্য কিছু ভাবছি না। আপনি এখন এবার বিধানসভায় কাকে প্রধান বিরোধী মনে করছেন আপনার? টিএমসি না বামফ্রন্ট? না, আবারও বলি, বিরোধী আমি আমার পক্ষ থেকে কাউকে দেখছি না। আমাদের লক্ষ্য একটাই, জনগণের হয়ে কাজ করব, জনগণের পাশে থাকবো, এটাই আমার লক্ষ্য। ঘাটালের বিধানসভা নির্বাচন, ঘাটালের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমরা দেখেছি দুটো বিষয়ে, এবং বিভিন্ন সময় ভোটে আমরা পেয়েছি রাজনৈতিক নেতাদের মুখ থেকে প্রতিশ্রুতি বলুন, আশ্বাস বলুন। ঘাটালের দুটো বিষয়ে বিশেষ করে ঘাটালের মানুষকে বারবার দেখানো হয়েছে, একটা মাস্টার প্ল্যান, একটা রেল লাইন। তো আপনারা যদি ক্ষমতায় আসেন, এই ব্যাপারে আপনাদের কি লক্ষ্য থাকবে? সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, বাবা আর ছেলের সম্পর্ক যদি ভালো হয় তাহলে সেই সংসারও ভালো হবে। ঠিক সেরকমই কেন্দ্র রাজ্য যদি এক সরকার হয়, তার ডবল ইঞ্জিনের সরকার হয়, উন্নয়ন দ্বিগুণ গতিতে হবে। আমরা মাস্টার প্ল্যান তো বলবই, তার সঙ্গে সঙ্গে রেল লাইন হবে, আবার বেকারদের জন্য কর্মসংস্থান হবে। এটা নিশ্চিত ডবল ইঞ্জিনের সরকার হলে অবশ্যই হবে। তার মানে আপনি আশ্বস্ত করতে পারবেন ঘাটালের মানুষকে যে ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি, সেই রেলপথ আপনার দল পূরণ করতে পারবে? 100%। কারণ আমাদের যে রেলপথ আর যে আমাদের মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করেছে, রাজ্য সরকার করতে পারেনি। সেক্ষেত্রে আমাদের সরকার এলে ডবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্র রাজ্য 100%। আপনাদের কি এই যে ডিজেল, পেট্রোল, গ্যাস এর মূল্য বৃদ্ধি দিনকে দিন বেড়ে চলেছে, এটা আপনাদেরকে ব্যাকফুটে ফেলবে বলে মনে হচ্ছে না? দেখুন, একটা জিনিস ভাবতে হবে, আমাদের সরকার সব দিনই চাইছে পেট্রোল, ডিজেল, গ্যাস এটা জিএসটির মধ্যে আসুক। আমাদের অর্থমন্ত্রী এবং ডিজেল মন্ত্রী এটা চাইছে যে জিএসটির মধ্যে আসুক। এসে গেলে এটা 50 টাকা
নিচেই রেটটা এসে যাবে। আর রাজ্য সরকার ইচ্ছা করে এটা করছে না, যাতে কেন্দ্র সরকার বদনাম করা যায়, এছাড়া অন্য কিছু নেই। সাধারণ মানুষ ভালোভাবে জানে। আপনারা এই ক্ষমতায় এলে জিএসটি তে আনার চেষ্টা করবেন? অবশ্যই, আমরা তো মানুষের কাজ করতে চাই, মানুষের যেটা সুবিধা হবে অবশ্যই সেটা করবো। বিরোধীরা একটা প্রচার করছেন যে আপনারা বিভিন্ন জিনিসে বেসরকারীকরণের লক্ষ্যে এগোচ্ছেন, রেলপথ আছে, ব্যাংক আছে, এ ব্যাপারে আপনাদের কি মতামত? এটা সম্পূর্ণ ভুল। কিছু কিছু কোম্পানি সরকারের কাছে আবেদন করছে তাদের রেল নামানোর জন্য, কথাবার্তা চলছে, কিন্তু এটা সত্য নয়। সরকারের রেলপথ সরকারিভাবেই চলছে, এতে কোনো বেসরকারিভাবে কিছু নেই। আর ব্যাংকগুলোর কথা বলছেন, দেখুন আমরা কিছু কিছু ব্যাংক দেখতে পেয়েছি, যে ছোটো ছোটো যেগুলো ব্যাংক রয়েছে সেগুলো নিজেরা চলতে পারছে না, একা একা অন্যের সঙ্গে টাই আপ করে চলছে। যেমন কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ইউনাইটেড ব্যাংক, সেটা এখন টাই আপ হয়ে গেছে পাঞ্জাব ব্যাংকের সঙ্গে। এরকমই কিছু কিছু ব্যাংক রয়েছে, এটা বেসরকারি কোনো গল্প নেই। রেল, আপনি বলছেন যে রেলপথের ট্র্যাক প্রাইভেটকে ব্যবহার করতে দেওয়া হবে, কিছু কিছু রেল চালাতে তাদের দেওয়া হবে, এইটুকুই? না, ওটা আলোচনা চলছে, এখনো সম্পন্ন সেই ব্যাপারে কিছু হয়নি, সেটা আমরাও শুনেছি, সেরকম ভাবে চলছে ঘটনা। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে আপনার কাছে যাব, যে প্রশ্নটা অনেক দিন ধরেই চলছে, বিশেষ করে বামপন্থীরা বিশেষ বিশেষ সময়ে আপনাদেরকে এটা নিয়ে আক্রমণ করেছে যে আপনারা নাকি মুসলিম বিরোধী একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই ব্যাপারে আপনি কি বলবেন, আপনার দলের পক্ষ থেকে আপনাদের মতামত? দেখুন, যদি আমাদের দল সাম্প্রদায়িক হতো তাহলে উন্নয়ন থেকে মুসলিম মায়েরা বঞ্চিত হতো। আমাদের যে প্রধানমন্ত্রী যোজনা, আবাস যোজনা দিচ্ছে, বিনা পয়সায় গুজরাট যোজনা গ্যাস দিয়েছে, স্বচ্ছ ভারত শৌচালয় দিয়েছে, কোথাও কি মুসলিমদেরকে বঞ্চিত করেছে? করেনি। এটা কারা বলছে না? যারা বিজেপিকে ভয় পাচ্ছে যে বিজেপি ক্ষমতা এসে যাবে, আমাদের চেয়ার চলে যাবে, তারা এরকম লড়াচ্ছে। আমাদের মিশন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, তাই সেই অনুসারেই হচ্ছে। আমরা 3 তালাক তুলে দিয়েছি যাতে মুসলিম মায়েরা বোনেরা শান্তিতে জীবনটা কাটাতে পারে। আমরা এই 3 তালাক তুলে দেওয়ার পর প্রথম উত্তরপ্রদেশে যে সংখ্যালঘু মহিলারা ছিল, ব্যাপক পরিমাণে আমাদেরকে আশীর্বাদ করেছিল। আমাদের বিশ্বাস মুসলিম মায়েরা বোনেরা আমাদের সঙ্গে আছে, আর যারা রটাচ্ছে তারা কিন্তু বিজেপিকে ভয় পাচ্ছে, তাই এসব রটাচ্ছে। অবশ্য অনেক বিশেষজ্ঞই বলছেন যে উত্তরপ্রদেশে যদি আপনারা মুসলিম ভোট না পেতেন তাহলে আপনাদের এই রেজাল্ট উত্তরপ্রদেশে সম্ভব ছিল না। যাই হোক, সেটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। এরপর আমরা একটু, আপনি একজন তৃণমূলের বিরোধী একটা রাজনৈতিক দলে বিলং করেন, তো তৃণমূল সদ্য একটা ইশতেহার প্রকাশ করেছে, তাতে আমরা দেখেছি যে বিভিন্ন ভাতা তৃণমূল সরকার ক্ষমতায় এলে তারা চালু করবে। কোনোটা 500 টাকা আছে, 1000 টাকা আছে, 2000 টাকা আছে, বিভিন্ন রকম ক্যাটাগরির ভাতা আছে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য, আপনি কিভাবে দেখছেন? 500 টাকা ভাতা, 2000 টাকা ভাতা, এটা কিন্তু উন্নয়ন নয়, এটা শুধু ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে। আমরা জনগণের জন্য উন্নয়ন করতে চাই, আমরা জনগণের জন্য ইশতেহার নিয়ে আসবো। যে ইশতেহার হবে, বছর মতো স্টেট পরীক্ষা হবে, বেকারদের জন্য কর্মস্থান হবে, যেসব উন্নয়ন করলে মানুষের কাজ হবে সেই সব আমরা ইশতেহার 21 তারিখের পর আমরা প্রকাশ করবো। সামনের 21 তারিখে আমাদের ইশতেহার প্রকাশ হবে। ইশতেহার প্রকাশ আপনাদের হবে, সেদিকে সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের নিশ্চয়ই লক্ষ্য থাকবে। আপনারা ধরুন কৃষিক্ষেত্র নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দল কৃষিদের উপর প্রচুর কি বলবো, কৃষির প্রতি খুব জোর দিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র আমাদের রাজ্য প্রধানমন্ত্রী যে যোজনা কৃষকদের নিয়ে, সেটা বাস্তবে রূপায়িত করতে দিচ্ছে। কৃষকদের জন্য যে আমাদের কিষাণ সম্মান নিধি যোজনা বছরে 6000 টাকা, আজ প্রায় 3 বছর হতে যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে পাইনি, অন্যান্য রাজ্যে পেয়ে গেছে। আমাদের সরকার যেদিন ক্ষমতায় আসবে তার 2 দিনের মধ্যে 3 বছরের টাকা, ওটা 18,000 টাকা দিয়ে হবে। আমরা তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারকে, আপনাদের কৃষি বিলটাও সমালোচনার মুখে পড়ছে। না, কোনটা? কৃষি বিল যেটা হয়েছে, কৃষি বিলে কি বলা হয় বলুন? কৃষি বিলে 3টে বলা হয়েছে, সেই কৃষি বিলটা আলোচনা করাটা খুব সময় সাপেক্ষ। কৃষি বিলে সেটা বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে কৃষকদের বিরুদ্ধে নাকি যাচ্ছে, সেটা আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে এই কৃষি বিল নিয়ে একবার বিস্তারিত আলোচনা করব। কৃষি বিল নিয়েও আপনাদের বিরুদ্ধে বিরোধীরা তো সমালোচনা করছে, এটা নিয়ে আপনি যদি সংক্ষেপে বলেন। কৃষি বিলটা যেটা বিরোধীরা বলছে সেটা তারা
তাদের যে তোলা তুলতো সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। একটা কৃষক যখন ফসল ফলাচ্ছে তার খরচ যদি হয় 5,000 টাকা, তাহলে নিশ্চয়ই 5,500 টাকা পেতে হবে, কিন্তু খরচ করলো 5,000 টাকা, রাজ্য সরকার তার রেট বেঁধে দিচ্ছে 3,000 টাকা, তাহলে 2,000 টাকা তার মাইনাস হচ্ছে। এইভাবে কৃষকরা আস্তে আস্তে মানে কি বলবো, কৃষকের ডাউন মূল্যে তার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। আমরা বলতে যাচ্ছি কৃষকরা যে ফসলটা ফলাচ্ছে পূর্ণ স্বাধীনতা বিক্রি করুক বাড়িতে বসে, ভারতবর্ষের যে কোনো জায়গায়। এইটা আমরা করেছি বলে এই রাজ্য সরকার কিছু কিছু জায়গা যেখানে ইনকামটা বন্ধ হয়ে গেছে তার জন্য তারা বিরোধিতা করছে। আর যারা বিরোধিতা করছে তারা কিন্তু কৃষকের কেউ নয়, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা, হয়তো লক্ষ্য করে আমরা খুঁজে পাবো। ঘাটাল বিধানসভায় যে কোনো দলের প্রার্থীদের সঙ্গে বসলেই আমাদের প্রথম একটা কথা মনে হয়, ঘাটাল বিধানসভার ব্যাপক সংখ্যক, শুধু ঘাটাল বিধানসভা কেন বলবো, যদি ঘাটাল মহকুমা বলি, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার চেয়েও আমার মনে হয় ঘাটাল বিধানসভা এই দিক দিয়ে কম যায় না। একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে বাইরের রাজ্যে থাকে তাদের কর্মসংস্থানের জন্য। তো আপনারা বিধানসভায়, শুধু আপনার বিধানসভায় না, রাজ্যে ক্ষমতায় এলে আপনাদের এই ব্যাপারে কি লক্ষ্য থাকে? আমরা জানি এটা, আমরা বারবার তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি যে ঘাটালে যেন স্বর্ণ কার্ডদের জন্য গোল্ডেন হাব করা হয়, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। ঠিক তেমনই কৃষকদের জন্য আমরা যে সবজি স্টোর সেটাও আমরা আবেদন করছি করার জন্য। আর এর সঙ্গে সঙ্গে যেহেতু আমরা বিদ্যাসাগর মাটিতে আমাদের জন্ম, আমরা চাই পাঁশকুড়া থেকে বিদ্যাসাগর পর্যন্ত, মানে বিসিং পর্যন্ত রেল লাইন হবে, তার সঙ্গে মাস্টার প্ল্যান রয়েছে। প্রতিটা বাড়ি বাড়ি যেন আমরা জলের ব্যবস্থা করতে পারি, 24 ঘন্টা যেন বিদ্যুতের সংযোগ রাখতে পারি, এগুলো আমরা বারবার চেষ্টা করছি। আর এটা করব। শীতলবাবু রোল। এবার আমরা আমাদের প্রার্থী মাননীয় শ্রী শীতল চন্দ্র কপাট বিজেপি দলের পক্ষ থেকে এসেছেন। ওনাকে আমরা সমস্ত দলের রাজনৈতিক প্রার্থীদেরই এই আবেদন করছি যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার যারা ভোটার, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান, মাত্র 2 মিনিট সময়, যদিও কষ্টকর বলা, 2 মিনিট সময়ের মধ্যে বলার চেষ্টা করবেন। প্রথমেই সবাইকে নমস্কার। দেখুন, আমরা 34 বছর একটা সরকার দেখেছিলাম, আর এই 10 বছর, টোটাল 44 বছর এই সরকার, এই আঞ্চলিক সরকার পশ্চিমবাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। মানুষ উন্নয়ন থেকে অনেক পিছিয়ে। আমরা চাই এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, কেন্দ্র রাজ্য এক সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে। সমস্ত উন্নয়ন থেকে সমস্ত উন্নয়ন আমরা মানুষের মধ্যে পৌঁছে দেবো, আর 44 বছর মুছে দেবো। আবার আমরা দেখেছি এই পশ্চিমবাংলায় নারী সুরক্ষা নেই, বিশেষ করে 2018 সালের পর থেকে ক্রাইম রিপোর্ট মহিলাদের আমাদের কেন্দ্রে পাঠায়নি। আমরা সেই সমস্ত মহিলাদের সুরক্ষা দিতে চাই। তার সাথে সাথে প্রতি বছর এসএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা আমার মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করে দেবো। আর যারা চাকরিজীবী মানুষ রয়েছেন, যাদের ডিএ বাকি রয়েছে, সেটাও আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম এত পরিমাণে, যার জন্য কোনো শিল্প হয়নি। বিদ্যুতের দাম অবশ্যই কমবে, পশ্চিমবাংলায় শিল্প হবে, বেকারদের কর্মসংস্থান হবে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় যে গণতন্ত্র হত্যা হয়েছে, সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা ঘাটালবাসীকে বলবো, আপনারা পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে মোদীজির হাত শক্ত করুন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুন। আমরা আজকে আবারও বলি, বিজেপি দলের প্রার্থী ঘাটাল বিধানসভায় মাননীয় শ্রী শীতল কপাট মহাশয়কে আমরা পেয়েছি। আমরা আমাদের চ্যানেল ঘাটাল নিউজের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই কঠিন পরিস্থিতি, এখন বিধানসভার ভোট, উনি প্রচারে ব্যস্ত, তার মধ্যেও ওনার সময় বের করে আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।